মেড ইন চায়না লেখা বিভিন্ন ট্যাগ ব্যবহার করতেছে আর কি কাপড়ে। এখন এটা আসলে চায়নার প্রোডাক্ট কিনা, এই জন্য আমরা কাগজ চাচ্ছি। এখন যদি চায়নার প্রোডাক্ট হয়, এটা চায়না থেকে তো প্রোডাক্ট আমদানি করেছে কেউ একজন, ওটার কাগজপত্র আমাদের লাগবে। কাগজ না থাকলে চোরের পথে আসছেন তো আপনি বাংলাদেশি প্রোডাক্টই বিদেশি প্রোডাক্ট বলে বিক্রি করতেছেন, এটা অপরাধ। কাস্টমারদের প্রতারণা করা, আর এই প্রতারণায় যে যার কাছ থেকে কিনছেন সে হচ্ছে অনেক বড় প্রতারক, আর আপনি এসে তার প্রতারণায় সহযোগী। বুঝতে পারছেন? তারপরে সে যেরকম অপরাধী, আপনি অপরাধে একটা ভাগ হতে পারছেন। এই জন্য আমাদের আইনে 45 ধারায় 50,000 টাকা জরিমানা বিধান আছে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারছেন? আর 1 বছরের কারাদণ্ড বিধান আছে। আর কিছু মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করে, এটা যে বিজ্ঞাপনটা হচ্ছে মিথ্যা বিজ্ঞাপন, এখন পর্যন্ত আপনি প্রমাণ করতে পারেন এটা মিথ্যা বিজ্ঞাপন, সেই এই আইনে 2 লক্ষ টাকা জরিমানা বিধান আছে। ফেবুলাসে এসে দেখলাম যে এখানে চায়না প্রোডাক্টগুলো ম্যাক্সিমাম এখানে চায়না থেকে আনা হয়েছে, ওনারা দাবি করছেন চায়না থেকে আনা হয়েছে। আর আমাদের কথা হচ্ছে চায়না থেকে যদি আনেন তাহলে তো অবশ্যই একটা সোর্সের মাধ্যমে আপনি এনেছেন, অথেন্টিক সোর্সের মাধ্যমে, আমদানিকারকের মাধ্যমেই তো আপনি এনেছেন। এখানে কিন্তু সিস্টেমটা হচ্ছে কাগজ দেখাতে হবে যে উনি আমদানি মানে কোনো ইম্পোর্টারের মাধ্যমে, কোন ইম্পোর্টারের মাধ্যমে উনি এনেছেন, এগুলো মানে কপি থাকতে হবে। জাস্ট সকলেই তো শেষ যে বুঝলাম যে এটা আসলে এনেছে। এখন ওনারা কিন্তু এটা দেখাইতে পারে নাই এই বিষয়গুলো আর কি। এটা হচ্ছে আপনি বাইরের প্রোডাক্ট বিক্রি করলে অবশ্যই আপনার ইম্পোর্টারের কাগজ অবশ্যই সংরক্ষণ করতে হবে। এটি নিয়ম আছে এটি, ঠিক আছে। এটা যদি কেউ সংরক্ষণ না করে এটা অপরাধ হিসেবে গণ্য হবে। ফেবুলাসকে জরিমানা করা হয়েছে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। বিশেষ করে আমাদের যেটা দেখা যায় যে ঈদ আসলে কেনাকাটা বাড়ে, সেক্ষেত্রে অনেকে আসলে এই সুযোগটা অনেকে নেয়। সবাই না, কিছু ব্যবসায়ী নেয়। আসলে বেশিরভাগ অনেক ব্যবসায়ী ভালো, কিন্তু ঠিক আছে দু একটা ব্যবসায়ী থাকে যারা একটু মানে চান্স নেওয়ার চেষ্টা করে আর কি। হ্যাঁ, আমাদের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং কোনো অভিযোগ পাইলে আমরা কিন্তু ওখানে যাচ্ছি এবং অভিযান অব্যাহত থাকবে আমাদের। বসের সাথে কথা বলে দেন না, বলে তো বলেন ছাড়া অন্য ক্যাটাগরি আইলে এডিট হইব। এই ড্রেসটার দাম 11,000। তাহলে এটা ডকুমেন্টস দেখান তো। এই যে করে সব তো পড়ে আছে আপনার 11,000 যে এটা কেন তো পান্না বলে প্রতিমান হবে কিন্তু। তো আপনার তো ঠিক আছে